আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপের বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। স্বাগতিক বাংলাদেশ মোট 6টি দল নিয়ে সাব চ্যাম্পিয়নশিপে আসছে। সেই 6টির ভিতরে ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল আসার সম্ভাবনা নাই, কারণ নেপাল ফিফা থেকে সাসপেন্ড করা হয়েছে সাময়িকভাবে। তবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে 7টি দল নিয়ে সাব চ্যাম্পিয়নশিপ হয়। তবে কনফার্ম হচ্ছে 6টি দল। এখন সাব চ্যাম্পিয়নশিপ যেহেতু আগামী 4 তারিখ থেকে শুরু হবে, সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে 4 তারিখে শুরু হবে, 17 তারিখে ফাইনাল খেলা শেষ হবে। সেহেতু আমাদের হামজা চৌধুরী নিয়ে আসা বা না আসা নিয়ে খুবই সংশয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং শুধু হামজা চৌধুরী না, ফারহান আলী, আরও কয়েকজন প্লেয়ার আছে, তারাও আসতে পারবে না। কারণ ফিফা উইন্ডো এই মুহূর্তে চলতে আছে বিভিন্ন ক্লাবে। লেস্টার সিটি ক্লাবে হামজা চৌধুরী ওইখানের ক্যাপ্টেন, এবং তাকেও ছাড়বে না অনীহা যে কোচার। এবং এটা তাদের চুক্তিবদ্ধ যে তুমি চাইলে যেতে পারবে না, তোমার দেশের হয়ে খেলতে পারবে না। তো আগে দেশ পরে ক্লাবের খেলা, এরকমটা না, এটা ক্রিকেট না, এটা হচ্ছে ফুটবল। সেহেতু হামজা চৌধুরীর জন্য, হামজা চৌধুরী তো অবশ্যই বাংলাদেশের জন্য খেলতে চায়, কিন্তু ভাই কিছু করার নেই যে এখানের ফিফার থেকে এই নির্দেশনা আছে। যাই হোক, বাফুফের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে আনানোর জন্য। তবে যদিও যদি না হয় তাহলে সেটা হচ্ছে পরের গল্প। ফিফা উইন্ডো হচ্ছে মানে ক্লাবের 9 তারিখ থেকে 17 নভেম্বর পর্যন্ত। আর 17 নভেম্বর সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা, এবং সাব চ্যাম্পিয়ন শুরু হবে 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত। যদিও হামজা চৌধুরী খেলতে পারবে না এখানটায়, 9 তারিখের পরে যদি ফিফা ফুটবল ফেডারেশন বা ফুফে যদি এটা আবেদন করে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি ওই ক্ষেত্রে যদি সেমিফাইনাল অথবা ফাইনালে যেতে হবে, ভাই ফাইনালে যেতে হলে তো আগে শুরু থেকে তো হামজা চৌধুরী থাকতে হবে উপস্থিত, সমিত সোমরা থাকতে হবে, জায়ান আহমদরা থাকতে হবে, ফারহান আলীরা অবশ্যই থাকতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে কি করতে হবে, আগে গোড়ায় শক্ত করতে হবে শুরু থেকেই। ভাই আগে বাংলাদেশে দেখবো যদি তাদেরকে না পাই শুরু থেকে। আর যদি আনফরচুনেটলি যদি ভাগ্য সহায়তাকে যদি সেমিফাইনালে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে 9 তারিখের পরে তাদেরকে আনানোর সুযোগ আছে। বাংলাদেশের সামনে দুটি অপশন, যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে অবশ্যই তাদেরকে আবেদন করে আনানোর সম্ভাবনা থাকবে 80%, সেমিফাইনাল অথবা ফাইনালে। আর যদি না হয় তাহলে বাংলাদেশের মিডফিল্ডার, স্ট্রং মিডফিল্ডার মেক করে বাংলাদেশ খেলাতে হবে। শুভকামনা থাকবে বাংলাদেশ ফুটবল। এবং আমরা খুবই মিস করব হামজা চৌধুরীর মতন এই উদীয়মান তারকা, এবং আরও অনেক আনাচে কানাচে কিন্তু পড়ে রয়েছে উদীয়মান খেলোয়াড়রা। আর এই খেলাটা, বাংলাদেশের ফুটবল জাগরণটা শুরু হয়েছে সেই 2025-এর শেষ দিকে, 26-এ এসে খুবই জাগরণ। বাংলাদেশ আস্তে আস্তে ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে, অবশ্যই ইম্প্রুভ হচ্ছে ভাই। আসলে ফুটবলের জাগরণটা ছিল না, সবসময় ক্রিকেট নিয়ে মাতামাতি ছিল। এখন অনেক ফুটবলারদেরকে এই বাংলাদেশের বেড়েতে আছে। সুতরাং সেখান থেকে এটা এক্সপেকটেশন রাখবেই, সাব চ্যাম্পিয়নশিপ আবারও সেই মহাকাব্য রচনা করা হতো যদি আমাদের তারকারা যদি জেলায় থাকতো। যাই হোক, বাংলাদেশের জন্য তাও শুভকামনা থাকবে। অ্যান্ড গুড লাক ফর বাংলাদেশ ফুটবল ফেডারেশন।